দীর্ঘদিন ধরেই চলছিল পারিবারিক অশান্তি। অভিযোগ, অপ্রকৃতস্থ অবস্থায় স্ত্রীর উপর নানান শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো স্বামী। সেই অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় 15 দিন আগে বাপের বাড়িতে চলে আসেন স্ত্রী। অভিযোগ, বুধবার গভীর রাতে হঠাৎই শ্বশুর বাড়িতে এসে হাজির হয় স্বামী। তখন বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। অভিযোগ, স্ত্রী ও তাঁর ভাইকে লক্ষ্য করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় ওই ব্যক্তি। মুহূর্তের মধ্যে চিৎকারে বাড়ির সবাই জেগে ওঠে। গুরুতর অবস্থায় ওই জখম মহিলাকে উদ্ধার করে দ্রুত আরামবাগ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। ঘটনাটি গোঘাট 2 নম্বর ব্লকের মন্দারণ গ্রাম পঞ্চায়েতের ভগবানপুরের। পরিবার সূত্রে খবর, স্ত্রী বাপের বাড়িতে থাকলেও ক্রমেই ক্ষোভ বাড়ছিল স্বামীর। অভিযোগ, বুধবার গভীর রাতে হঠাৎই শ্বশুর বাড়িতে এসে হাজির হয় সে। বাড়ির সবাই তখন ঘুমে। অভিযোগ, স্ত্রী ও তার ভাইকে লক্ষ্য করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় ওই ব্যক্তি। মুহূর্তের মধ্যে চিৎকারে বাড়ি জেগে ওঠে। গুরুতর অবস্থায় উদ্ধার করে দ্রুত আরামবাগ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুদিন ধরেই দাম্পত্য কলহ ছিল। স্বামী প্রায়শই অপ্রকৃতস্থ অবস্থায় বেপরোয়া আচরণ করত। স্বামীর জুতো ঘটনাস্থলে পড়ে থাকায় সন্দেহ আরও জোরদার হয়েছে। শ্বশুরবাড়ির ছাদ টপকে ভেতরে ঢোকে ওই ব্যক্তি, তারপর এই কাণ্ড ঘটায় সে। আক্রান্তের আত্মীয় ভারতী পণ্ডিত কি বলছেন শুনুন। এই ঘটনা কি ওদের অশান্তি হয় ভিতরে ভিতরে বাবু আমরা জানিনি। জামাই দেখছি মেয়ে এইছে দিন 15, অপুকে দেখছি, আবার মেয়েটার নাম অপু, যেখানে বিয়ে হয়েছে অপুর সঙ্গে গন্ডগোল মাঝখানে একবার হয়েছিল। জঙ্গল মারা খেয়েছিল, মেয়েটা হাঁটালে ভর্তি ছিল। জামাই ঢেলে দিয়েছিল, কে ঢেলেছিল আমরা তো জানিনি, বলতে পারবো নি। খেয়েছিল, ভর্তি ছিল। ওখান থেকে ভর্তি হওয়ার পর ওই ফোন করে, এই সাউরি বয়ে সব ফোন করে, ফোনেতে চুলি হয়, অশান্তি হয়। এবার একদিন মাঝে একবার এসেছিল। জামাই কি করেছে, জামাই আর জামাইয়ের বাপ দেশের আমাদের পার্টির লোককে একজনকে ডেকেছিল। ডেকে আমাদের বাকুল ঘরে কাউকে কিছু বলেনি। ওরা গোপন কী হয়েছে ফাইসলা সেটা বলতে পারবো না বলে মেয়েটাকে দেখি না একদিন দেখছে। অপুকে বলছে কি কবে এলি, বলছে আমি কাল এসেছি। আগুন লাগার কারণটা কেউ জানিনি। এবার ওই যে পেট্রোল জ্বেলেছে, জামাই এবার এসেছে, ধরিছে, শ্বশুর বলছে, আমরা তো চোখে দেখিনি। কারা পুড়েছে ভাই বোন, জামাই যে ধরে দিয়েছে তার পরিবার আর তার সম্বন্ধী হচ্ছে। হ্যাঁ, এবার ভাই বোনের নাম জানেন তার দুজনের? হ্যাঁ, ওই তো দেব পণ্ডিত আর লক্ষ্মী পণ্ডিত, ওখানে লক্ষ্মী রিজ বলছে, আর দেবদাস পণ্ডিত। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে শাস্তি হয়, যেই পুরক জামাই পুরক, যেই পুরক যেমন শাস্তি চাই। আক্রান্তের আরেক আত্মীয় সবুজ যাদব, তার অভিযোগ কি শুনুন। আমরা এসে দেখছি পুরো সব অবস্থা ছায়। এবারে ছেলের অবস্থাও খারাপ, মেয়ের অবস্থাও খারাপ, গোটা গায়ে পুড়ে গেছিলো। আমরা যখন এসি তখন আমার যে দাদু, যার হচ্ছে মেয়ে আরে পুড়েছে, সে নাকি বলছে এই ঘটনা ঘটেছিল। যে ঘটার পরে আমরা এসে সব কিছু আরে দেখি আর করি, দিয়ে সে আমি কী হয়েছিল না হয়েছিল তাকে জিজ্ঞাসা করলাম। সে বলছিল সে আমার জামাই এসেছিলো, জামাইয়ের নাম হচ্ছে সন্তু, টাইটেলটা ঠিক জানি না, সন্তু নাম। সে আসার পরে বলল এরকম ঘটনা ঘটিয়ে দিয়ে গেছে, পেট্রোল এসে পুড়িয়ে দিয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে গাড়ি জোগাড় করে কামারপুকুর হাসপাতালে পৌঁছেছিলাম। সেখানে যেয়ে বললো হচ্ছে এখানে ভর্তি নেবে না, আরামবাগে ট্রান্সফার করবে। যে সেখানে যে পুলিশ আরে সব গেল, সেখানে থেকে কার পুড়েছে বলছে দেবদাস পণ্ডিত। আর কে হয় দেবদাস পণ্ডিত? দেবদাস পণ্ডিত হচ্ছে আমার মামা হয়। আর লক্ষ্মী পণ্ডিত ওর দিদি আর হচ্ছে ওরা দিদি ভাই শুয়েছিল একটা রুমেতে, সেখানে এই ঘটনাটা ঘটেছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাই এটা হচ্ছে সুবিচার হোক, যাতে না পরবর্তীকালে এরকম দুর্ঘটনা আর ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে। পলাতক অভিযুক্ত স্বামীকে খুঁজছে পুলিশ। স্ত্রী ও তার ভাই হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা রেখা মল্লিক এবং উজ্জ্বল রায়, তারা কি বলছেন শুনুন। তারা কতটা আতঙ্কে। বাপের বাড়ি বলতে কি, মেয়ে সেখানে একটু অসুবিধা হয়, ঝগড়াঝাটি হয়। হওয়ার পর মেয়েকে ওরা নিয়ে চলে আসে। কতদিন আগে? এই দিন 15 আগে হয়েছে। এবারে হচ্ছে তোমার এখানে থাকে। এবারে জামাইয়ের সঙ্গে ওদের যোগাযোগ আছে কি না আছে আমরা বলতে পারবো না, বাড়ির ব্যাপার তো, পাশের লোক। এবারে কাল রাত্রে যখন রাত 3টের সময় এইরকম দুর্ঘটনা ঘটে, আমার স্বামী সবজি ব্যবসা করে,
হঠাৎ করেই আমার স্বামী 3টের সময় উঠেছে, ব্যবসায় বেরিয়ে যাবে, আমিও উঠেছি। এবারে কাকাবু ঘরের দরজাটা খুলে খুব চেঁচাচ্ছে, ওগো কে কোথা আছো, এসো বাঁচাও, আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আমরা যথারীতি এসেছি, এসে দেখছি যে এই অবস্থা। আমরা আগুন টাগুন নিমানা হয়েছে, ছেলে মেয়েকে বের করে দেওয়া হয়েছে। দিয়ে এবারে হচ্ছে তোমার কাকাবুকে বলছি কি করে লাগলো এটা, বলছে আমার জামাই এসেছিল, আমার জামাই ছাড়া এই ঘটনা কেউ ঘটবে না। ব্যাস আমরা এইটুকুর মধ্যেই জানি, বাকিটুকু জামাইকে কেউ প্রত্যক্ষ দেখেছিল? আমরা রাতারাতি কেউ দেখিনি, মানে এর আগে দেখেছিল, শ্বশুর দেখেছিল, জুতো পেয়েছে, জামাইয়ের জুতো পেয়ে গেছে, এখানে জুতো খুলে রেখে দিয়ে গেছে। দিন আগে বিয়ে থা হয়েছে, হওয়ার পর মোটামুটি মেয়ের সাথে অশান্তি হয়, মেয়েটা প্রচুর মারধর করার পর ওর বাবা মেয়েটাকে নিয়ে চলে আসে। কিন্তু জামাইয়ের সাথে মেয়েটার ফোনে কথাবার্তা হওয়ার পর মেয়েটা যেতে চাচ্ছে না, মারধর করার পরে মানে কিছুদিন জামাইটা এসে যাওয়া করে বা রাস্তার সাইডে বাড়ি, সেই সূত্রে এসেছিল। মেয়েটা নাকি ফোন করেছিল, মেয়েটাকে ফোন করে নাকি বলেছিল দরজাটা খুলে রাখবে, সে হয়তো খুলে রেখেছিল নাকি যায়নি। ঠিক বাড়ির সামনে একটা গাছ আছে, গাছের সামনে দিয়ে উঠে দুতলায় মানে একতলায় উঠে একতলা থেকে হয়ে সে লকটা খুলে পেট্রোল ছিল 5 লিটার ড্রামেতে, মানে ছাদের লক? হ্যাঁ, ছাদের লকটা খুলেছিল। খোলার পর ছাদ দিকে হয়ে বাড়িতে নেমে ভাই বোনে দুজনে শুয়েছিল, সেখানেতে পেট্রোল দিয়ে 5 লিটার পেট্রোল দিয়ে পুড়িয়ে। পেট্রোলটা পেলো কোথায়? পেট্রোলটা জামাই নিয়ে এসেছিল, ও জামাই যে স্বামী সে নিয়ে আসছিল। নিয়ে আসার পর পুরো পেট্রোলটা মানে ওদের গায়েতে ছড়িয়ে মানে আগুন লাগিয়ে দিয়েছে একবারে। বিভৎস দৃশ্য, মানে দেখা যাবে না। যাদেরকে পুড়িয়ে দিয়ে তাদের নাম কি? দেবনাথ পণ্ডিত, দেবদাস পণ্ডিত, আর মেয়েটার নাম কি? লক্ষ্মী পণ্ডিত, ও স্ত্রী। কখন ঘটেছিল এটা? ঘটে ঠিক মানে 3:15-20 মধ্যে। স্বাভাবিকভাবে আতঙ্কে রয়েছে ওই মেয়েটির পরিবার। কি দুঃসাহসিক কাণ্ড একবার ভাবুন। কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অশান্তি এগুলো লেগেই থাকে, দাম্পত্য কলহ কিন্তু ছোটোখাটো থাকেই, কিন্তু সেটা এই রকম ভয়ঙ্কর বিভীষিকার মতন একটা পরিস্থিতিতে যাবে, এটা হয়তো ওই মেয়েটি বা ওই স্ত্রী যার এই মুহূর্তে হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই চলছে, তিনি হয়তো কল্পনাও করতে পারেননি। একই সঙ্গে ওই মেয়েটির ভাই মানে যে যুবক, তার শ্যালককেও সে জানে শেষ করতে চেয়েছে। সেই কারণে একেবারে বাড়ির ছাদে উঠেছে, ছাদ থেকে ঘরের ভেতরে ঢুকে তারপর তাদেরকে জানে শেষ করার চেষ্টা করেছে ওই ব্যক্তি। এলাকার মানুষ বলছেন যে ছেলেটি, ওই যুবক যে এই কাণ্ড ঘটিয়েছে, সে সবসময় অপ্রকৃতস্থ থাকতো, কোনো একটা ঘোরে থাকতো এবং তার স্ত্রীর সঙ্গে সর্বদা সবসময় তার সঙ্গে দাম্পত্য কলহ লেগেই থাকতো। বিয়ের পর থেকেই এই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।